दीघा में बने जगन्नाथ मंदिर के प्राण प्रतिष्ठा के लिए साइकिल से रवाना हुए दुर्गापुर पलासडिया के बासिंदा स्वप्न कुमार घोष। पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस के सभापति की पहल पर शनिवार को इस साइकिल यात्रा का आयोजन किया गया। स्वप्न कुमार घोष ने अरविंदो एवेन्यू स्थित तृणमूल कार्यालय से साइकिल यात्रा की शुरुआत की। इस मौके पर विधायक नरेंद्रनाथ चक्रवर्ती ने बताया कि इन दिनों पहलगाम को लेकर लोगों के मन में अलग भावना उत्पन्न हो गई है। इसी को देखते हुए एकता का संदेश देने के लिए यह साइकिल यात्रा निकाली गई है। वहीं दूसरी तरफ स्वप्न कुमार घोष ने कहा कि इस यात्रा के लिए विधायक नरेंद्रनाथ चक्रवर्ती ने उनका सहयोग किया। उन्होंने बताया कि उनकी इच्छा है कि दीघा में बने जगन्नाथ मंदिर के प्राण प्रतिष्ठा में जब मुख्यमंत्री ममता बनर्जी आए तो वह उनसे मिल सके। আপনারা জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী, বাংলার গণনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঐকান্তিক প্রচেষ্টায় দীঘা সমুদ্র তটে প্রভু জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আগামী অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির মানুষের জন্য খুলে দেওয়া হবে, উদ্বোধিত হবে এবং সেই জন্য মানুষ উদ্বেল হয়ে আছে, মানুষ আবেগতাড়িত হয়ে আছে। এক সমুদ্র, তার সঙ্গে জগন্নাথ এবার বাংলায়। তো তাই আমাদের দুর্গাপুর থেকে এবার সাইকেল আরোহী সম্প্রীতির বার্তা নিয়ে দীঘার উদ্দেশ্যে যাত্রা করলেন এবং আজ থেকে সারা পশ্চিম বর্ধমান জেলায় আমরা সূচনা করলাম জগন্নাথ উৎসব। আমাদের প্রতিটি ব্লকে ব্লকে, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আমরা এলইডি স্ক্রিন করে আমরা মানুষকে উদ্বোধনের দৃশ্য দেখাবো লাইভ। আমরা প্রভু জগন্নাথ দেবের প্রসাদ আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে দেব এবং সেই সঙ্গে আমরা উৎসবে আনন্দে মেতে উঠব বাংলার মানুষ। কারণ প্রভু জগন্নাথ দেব এবার থেকে সমুদ্রের সঙ্গে জগন্নাথ দেবের অবিচ্ছেদ্য যে অংশ। এবং আপনারা জানেন যে দীঘাতে একটা এবং জগন্নাথ দেবের মূর্তিও ভেসে এসেছিল। তো এইগুলোও খুব সিগনিফিক্যান্ট। সুতরাং আমরা অপেক্ষায় আছি যে কবে শ্রী জগন্নাথ দেব বাংলার বুকে প্রতিষ্ঠিত হয়ে তিনি মানুষকে আশীর্বাদ করবেন। সাইকেল আরোহী কি আজকে এখান থেকে বার্তা নিয়ে, সাইকেল আরোহী সম্প্রীতির বার্তা নিয়ে, আপনারা জানেন এই পহেলগাঁওয়ে যেভাবে নৃশংসভাবে মানুষকে হত্যা করা হয়েছে, মানবিকতাকে হত্যা করা হয়েছে, আর কিছু অমানবিক মানুষ তার মধ্যে হিন্দু মুসলমান গন্ধ শুনছে। কেউ বলছে কলমা পড়তে বলেছে, তারা বোধহয় জানে না যে অর্ধেকের বেশি মানুষ কিন্তু মুসলিম। তাই মানুষ যখন মরে তখন জাত থাকে না, আর দুষ্কৃতকারীরা যখন গুলি চালায় তখন জাত দেখে গুলি চালায় না। তাই লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, লড়াই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে, লড়াই পাকিস্তানের বিরুদ্ধে। আর কিছু মানুষ মাঝে মাঝে বিধানসভা চত্বরে দাঁড়িয়ে বলে দিচ্ছেন হিন্দুস্তান মুর্দাবাদ, আর তারাই আবার হিন্দুত্বের ঠিকাদার বলে দাবি করছেন। আমি যাচ্ছি দুর্গাপুর থেকে দীঘায় জগন্নাথ মন্দির যেটা উদ্বোধন হবে সেইখানে আমি যেতে চাইছি এবং আমি একটা বার্তা নিয়ে যাচ্ছি, সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা বার্তাটা সেটা নিয়ে যাচ্ছি। এই বার্তাটা মানুষের কাছে পৌঁছানোর জন্য এটা যখন থেকে মোটামুটি আমি পেপারে বলুন বা অন্য খবরে এটা শুনতে পেয়েছি যে এরকম দীঘায় একটা মন্দির উদ্বোধন হবে বা তৈরি হচ্ছে, তখন থেকে আমি মনে মনে একটা প্রোগ্রাম নিয়ে রেখেছি যে আমি দীঘায় একবার যাব। আপনার এই যে সাইকেল যাত্রার যে পরিকল্পনাটা নিয়েছেন, এটার কি মানে কারা সহযোগিতা করছে? এটা তৃণমূল পার্টির থেকে সহযোগিতা আমাদের করেছে। তার মধ্যে আমাদের এলাকারও দুজন আছে, এই শঙ্কর মিত্তাল আছে, রথিন ব্যানার্জি আছে, আর এদিকে আছে ধর্মেন্দ্র যাদব আছে, পঙ্কজদা আছে। এই হচ্ছে
ওনারা আমাকে হেল্প করেছে এবং নরেন্দ্র আমাকে যথেষ্ট একটা ইয়ে করছে, এই জন্য সকলকে এবং নরেন্দ্রকে সত্যি করে খুব ভালো লাগলো। এর আগে কোথাও গেছিলেন? এর আগে আমি সাইকেল ট্যুর কোথাও এর করেছেন? আগে ফেব্রুয়ারি মাসে আমি প্রয়াগে গিয়েছিলাম কুম্ভ মেলায়, সাইকেল নিয়ে গেছি। এইটা করিমপুর, সেটা ছেড়েছিলাম আমি আমার দেশের বাড়ি করিমপুর থেকে। কত বছর ধরে এই সাইকেল ট্যুর করছেন? সাইকেল ট্যুর হিসাবে আমি সেরকম কোথাও লংয়ে বেশি যাইনি, এমনি দুর্গাপুর টু করিমপুর আমি 26 থেকে 27 বার গেছি। তারপরে আমার মোটামুটি দেখলাম যে এটা আমার প্র্যাকটিস হয়ে আছে, আচমকা আমি কিন্তু কুম্ভ মেলায় গেছি। কুম্ভ মেলা থেকে ব্যাক করে এসে সুন্দর, আমার খুব ভালো লেগেছে। কুম্ভ মেলাতেও কোনো অসুবিধা হয়নি, কোথাও কিছু অসুবিধা হয়নি। আগামী দিনে অন্য কোথাও যাওয়ার আগামী দিনে অন্য জায়গায় যাওয়ার আছে, আমার একবার সাউথটা যাওয়ার আছে, অল সাউথটা ঘোরার প্রোগ্রাম আছে। তো দেখি যদি পারমিশনটা করাতে পারি। কতদিন লাগবে আপনার? কতদিন লাগবে কোথায় দীঘা যেতে? দীঘা যেতে ওয়েদারটা একটু যদি নরম হয় আমি 2 দিনে ঢোকাবো, এটা আমার টার্গেট ছিল। কিন্তু যেহেতু ভিড়টা বাড়ছে এই জন্য 2 দিনের জায়গায় আমি 3 দিন সময় নিচ্ছি। আমি 28 তারিখে ঢুকবো, আজকে 26, 28 তারিখে ঢুকবো সন্ধ্যার মধ্যে। হঠাৎ সাইকেলে কেন? সাইকেলটা আমার ভালো লাগে চালাতে, আর আমার তো বাইক ফাইক নেই, আমার সাইকেলই সব কিছু। যেখানে যাই সাইকেল, কোনো কাজে গেলাম সেখানে সাইকেল, দেশের বাড়ি যায় সেখানে সাইকেল, এই যে বার্তা নিয়ে কোনো সাইকেলে। আমার সাইকেলটা চালাতে খুব প্রচুর ভালো লাগে। কী করেন আপনি? আমি রঙের কাজ করি, রং মিস্ত্রি। আপনার নাম? আমার নাম স্বপন কুমার ঘোষ। বলছি সেখানে দিদি আসবেন, দিদি উদ্বোধন করবেন, দিদির সঙ্গে কি দেখা করার ইচ্ছা আছে? হ্যাঁ, দিদির সঙ্গে তো দেখা করার ইচ্ছা আমার খুবই আছে। কোনো কি পরিকল্পনা হয়েছে যে দিদির সাথে সাক্ষাৎ করার বা কোনো কিছু? পরিকল্পনা আমার মনে মনে আছে, কিন্তু সেটা যদি সুযোগ পাই নিশ্চয়ই কথা বলবো দিদির সঙ্গে। কি বলবেন দিদিকে? দেখি দিদির সঙ্গে গিয়ে আগে একটু দেখা করি, তারপরে দিদির সঙ্গে ওটা কি ইচ্ছা আছে? ইচ্ছা আছে দিদির সঙ্গে একটু কথা বলার, এইটুকু প্রথম। এবারে দিদি যেভাবে জিজ্ঞেস করবে আমাকে সেভাবে তার উত্তরটা দেবো আমি। ঠিক। আর দেখা করার ইচ্ছা খুব আমার আছে। ঠিক। আপনার নামটা? আমার নাম স্বপন কুমার ঘোষ।